ক্লাস 10-এর আলোর যে অধ্যায়, সেই আলোর অধ্যায়ে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই অংশে আগের দিন আমি একটা ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে তার নেক্সট ক্লাস। কেমন? আগের দিন ক্লাসে আমরা গোলীয় দর্পণের বিভিন্ন সংজ্ঞাগুলো, বিভিন্ন অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন কিভাবে হয়, কোনো বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, সেইটা নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে আলো অংশে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন কেমন, কিভাবে গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা আলোচনা করব। প্রথমত আমরা অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেইটা নিয়ে আলোচনা করি। কেমন? এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এই দিকটা হচ্ছে প্রতিফলক তল। কেমন? এই সাইডটা দর্পণের পিছনের দিক। তাহলে যে বস্তুটা আমি প্রতিবিম্ব গঠিত করতে চাইছি সেটা দর্পণের সামনে রাখতে হবে। কেমন? এখন এই দর্পণের বক্রতা কেন্দ্র কোথায়, ফোকাস কোথায়, সেইগুলো একটু নির্ণয় করি। কেমন? তাহলে এইটা একটা গোলীয় দর্পণের একটা অংশ। তাহলে আমি পুরো সম্পূর্ণ গোলকটাকে যদি কল্পনা করি, তাহলে এই রকম হওয়া উচিত। তাহলে এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, আর এই গোলীয় দর্পণটা অবতল দর্পণের ঠিক মাঝখানে বিন্দু এইটা হচ্ছে পি, মানে হচ্ছে মেরু। এই দুটো বিন্দু যোগ করে দিই, এটা যেটা পেলাম সেটা হচ্ছে প্রধান অক্ষ, এইটা হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুটা সি এবং পি এর মধ্যবিন্দু। এটা আগের ক্লাসে আমরা জেনেছি। কেমন? প্রধান অক্ষটা একটু বাড়িয়ে নিই। এখন দর্পণ থেকে একটু দূরে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হবে সেইটা আমরা আলোচনা করব। তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ থেকেও দূরে কোনো একটা বস্তু নিই। ধরো সি এর পরে এখানে একটা বস্তু নিলাম। ঠিক আছে? এই বস্তুটা থেকে দুটো রশ্মি, একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে দর্পণে প্রতিফলিত হলো, দর্পণে আপতিত হলো। তাহলে প্রতিফলিত রশ্মিটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। তাই তো? আমরা জানি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। কেমন?
আর একটা রশ্মি যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে কি হবে? বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে বক্রতা ব্যাসার্ধ বরাবর গেল, তাই তো? এটা যদি বক্রতা কেন্দ্র হয় তাহলে এটা আপতন বিন্দু, তাহলে এটা বক্রতা ব্যাসার্ধ, এইটা তো বক্রতা ব্যাসার্ধ, তাই তো? তাহলে বক্রতা ব্যাসার্ধটা কি হয় এখানে? ওটাই তো লম্ব হয়। তাহলে অভিলম্ব বরাবর আপতিত হলো, প্রতিফলিত হবে অভিলম্ব বরাবর, তাহলে আবার এই বরাবর প্রতিফলিত রশ্মিটার দিক এই বরাবর হবে। তাহলে এখন এই বিন্দু থেকে ধরো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে যে দুটো রশ্মি আসছে সেই রশ্মি দুটো এইখানে প্রতিফলিত হয়ে এই জায়গায় ছেদ করছে, এইটা ধরো তাহলে এ ড্যাশ। তাহলে সম্পূর্ণ বস্তুটা থেকে রশ্মি যদি নিয়ে আমি প্রতিবিম্ব গঠন করতাম তাহলে প্রতিবিম্বটা কেমন হতো? ঠিক এইভাবে হতো। এইটা বি ড্যাশ। তাহলে কি দেখলাম? যে এবি বস্তুটা যদি অবতল দর্পণ থেকে অনেকটা দূরে যদি থাকে তাহলে তার প্রতিবিম্বটা কেমন হবে? এখানে এ ড্যাশ বি ড্যাশ যে পজিশানে আছে ওই পজিশানে প্রতিবিম্বটা গঠিত হবে, মানে এইটার প্রতিবিম্ব গঠিত হলো, এইটা। তাহলে প্রতিবিম্বটা কেমন হলো? প্রতিবিম্ব ধর্মটা কি হলো? দেখো বস্তুটা থেকে ছোট হলো, এক নম্বর আকারে ছোট, দু নম্বর হচ্ছে উল্টো হলো, অবশীর্ষ অবশীর্ষ। তিন নম্বর কি কি প্রতিবিম্ব হলো এটা? দেখো দুটো রশ্মি সত্যি সত্যি রশ্মিগুলো প্রতিফলিত রশ্মিগুলো এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো, তাহলে প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হলো, সৎ প্রতিবিম্ব হলো। কেমন? তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব ধর্ম। ঠিক আছে, এখন আমি আর একটু এগিয়ে যাব। সি এর আগে রেখেছিলাম, এখন সি বিন্দুতে বস্তুটাকে রেখে তার প্রতিবিম্বটা কেমন গঠিত হয় সেইটা দেখি। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র ছিল, এটা হচ্ছে ফোকাস বিন্দু ছিল। কেমন? এইবার বস্তুটা ঠিক বক্রতা কেন্দ্রে আছে, তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি কি হবে? প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুতে যাবে, ফোকাস বিন্দু দিয়ে গেল। কেমন? আর একটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়,
তাহলে যে রশ্মিটা ফোকাস দিয়ে যাবে সেই রশ্মিটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি যদি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যায়, তাহলে যে রশ্মিটা ফোকাস বিন্দুতে যাবে সে প্রতিফলিত হয়ে দর্পণে প্রতিফলিত হয়ে কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। তাহলে কি হলো, এই দুটো রশ্মি, এই রশ্মিটা আর এই রশ্মিটা, দুটো রশ্মি হচ্ছে এই যে বস্তুটার এ বিন্দু থেকে, এবি বস্তু এ বিন্দু থেকে আগত রশ্মি, এই রশ্মি দুটো প্রতিফলিত হয়ে এই বিন্দুতে ছেদ করলো, ধরো এ ড্যাশ বিন্দুতে ছেদ করলো। তাহলে সমগ্র বস্তু থেকে যদি আলো নিয়ে আমি প্রতিবিম্ব গঠন করার চেষ্টা করতাম, তাহলে প্রতিবিম্বটা কেমন হতো, ঠিক এই রকম হতো। কেমন? এটা এ ড্যাশ, ঠিক এমন। তাহলে এখানেও আমরা একটা প্রতিবিম্ব পেলাম, ঠিক বক্রতা কেন্দ্রে যদি বস্তুটাকে রাখা হয়। তাহলে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হলো, সেই প্রতিবিম্বটার ধর্ম কি হবে? দেখো দুটোর আকার সমান, তাহলে আকারে সমান, কার সঙ্গে সমান? প্রতিবিম্বটি বস্তুর আকারের সঙ্গে সমান। বস্তুর আকারের সঙ্গে বস্তুটার যে আকার, তার আকার একই হবে। অবশীর্ষ উল্টো, আর কি সৎ, অবশ্যই দুটো রশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে, সেই জন্য সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এইবার আমি আরো একটু এগিয়ে গেলাম, তাহলে প্রতিবিম্বটা কিরকম হচ্ছে দেখি আমরা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? প্রথম ক্ষেত্রে যখন বক্রতা কেন্দ্রের পরে, কেমন, বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে, তখন প্রতিবিম্বটা 1 নম্বর বক্রতা ব্যাসার্ধের বেশি দূরত্ব হলে প্রতিবিম্বটি 1 নম্বর কি হয়েছিল, প্রতিবিম্বটা আকারে ছোট হয়েছিল। আকারে ছোট। 2 নম্বর হচ্ছে অবশীর্ষ। 3 নম্বর হচ্ছে সৎ। বক্রতা, এইবার কি হলো, দ্বিতীয় ক্ষেত্রে কি করেছিলাম আমরা? বক্রতা ব্যাসার্ধ মধ্যে, মানে বস্তুটা বক্রতা কেন্দ্রতে, তাহলে বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে প্রতিবিম্বটি আকারে সমান। 2 নম্বর হচ্ছে অবশীর্ষ। 3 নম্বর হবে সৎ। কেমন? তাহলে এইটা হচ্ছে
বক্রতা এটা হচ্ছে তোমার ফোকাস, এখন এইখানে সি আর এফ এর মাঝামাঝি কোনো বস্তু, এই বস্তুটার প্রতিবিম্ব হবে। একই নিয়ম, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যেটা সেটা প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে। কেমন? আর একটা রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে এও প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। কেমন? তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে সে ফোকাস বিন্দু দিয়ে যাবে, আর একটা রশ্মি যদি ফোকাস দিয়ে যায় সে প্রধান অক্ষের সঙ্গে, দুটো রশ্মি এইখানে প্রতিফলিত। তাহলে আমি যদি এ বিন্দুটাকে এখানে এতে দেখব, বি বিন্দুটা বি ড্যাশ, তাহলে বস্তুটার প্রতিবিম্ব যেটা গঠিত হলো সেটা এরকম হলো। তাহলে কি হলো? প্রতিবিম্বটা কি হবে? আকারে বড়, আকারে বড়, অবশীর্ষ সৎ। ঠিক আছে, তাহলে এটাকেও একটা জায়গায় লিখি। তাহলে বক্রতা কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যে বস্তুটি থাকলে প্রতিবিম্বটি এক নম্বর হচ্ছে আকারে বড়, দু নম্বর হচ্ছে অবশীর্ষ, তিন নম্বর হচ্ছে সৎ। কেমন? তিনটে ক্ষেত্র আমরা দেখলাম। কেমন? এক নম্বর হচ্ছে এটা এক নম্বর, বক্রতা ব্যাসার্ধে বেশি যদি দু নম্বর হচ্ছে, বক্রতা কেন্দ্রে থাকলে তিন নম্বর, বক্রতা কেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝখানে থাকলে। এইবার আমি মেরু আর ফোকাসের মাঝখানে যদি রাখি তাহলে প্রতিবিম্বটা কেমন গঠিত হবে। কেমন? সেইটা আরেকবার দেখি। আচ্ছা, এর আগে আমি যদি এফ ফোকাসে বস্তুটা রেখে দেখি কি হয়। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে এটা অবশ্যই এরকম যাবে। যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল সে তো ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে। আর একটা রশ্মি
যে রশ্মিটা আরেকটা রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর গেল, তাহলে বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি যায় তাহলে বক্রতা ব্যাসার্ধ বরাবর সেই বক্রতা ব্যাসার্ধটাই তো দর্পণের এইখানে স্পর্শক দেওয়া আছে, স্পর্শকের ওপর অবিলম্ব, তাহলে তো অবিলম্ব লম্ব বরাবর এবার ফিরে আসবে, তাহলে এই বরাবর গেল আবার এই বরাবর ফিরে এলো। তাহলে এই বিন্দু থেকে এ আর বি, এই যে বস্তুটা এ আর বি বস্তুটা, এই বস্তুটার এ বিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে ফোকাস দিয়ে চলে গেল। কেমন? আর একটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বরাবর গেল। দেখো দুটো রশ্মি যদি এদিকে আসে তাহলে কখনোই মিলিত হবে না। যদি মিলিত হয় সেটা কোথায় মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে। তার মানে অনেক বড় একটা বস্তু থেকে অনেক অনেক বড় একটা প্রতিবিম্ব গঠিত হবে, সেটা আবার কোথায়? অসীমে গিয়ে। কেমন? তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা আকারে অনেক অনেক বড়। অনেক অনেক বড়। আর কি হবে? অবশ্যই অবশিষ্য হবে এবং সৎ হবে। মিলিত যদি অসীমে গিয়ে তো মিলিত হবে, তাহলে সেটা সৎ হবে। কেমন? তাহলে আমরা কাছে বস্তুটাকে যদি দেখতে চাই তার প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না, তাহলে এটা কিছুই আমরা দেখতে পাবো না। কেমন? তাহলে আমরা কি দেখলাম? যদি ফোকাসে বস্তুটি থাকলে প্রতিবিম্বটি আকারে অনেক অনেক বড়। 2 নম্বর হচ্ছে অবশীর্ষ, 3 নম্বর হচ্ছে সৎ। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে সৎ। এইবার আর একটু এগিয়ে যাব দর্পণের দিকে, দর্পণে খুব কাছাকাছি, মানে মেরু আর ফোকাসের মাঝখানে। এইখানে অবস্থাটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এই বিন্দু, এটা ধরো এ বিন্দু, বস্তুটা এটা বি, তাহলে এ বি বস্তুর এ বিন্দু থেকে একটা রশ্মি। কেমন? আর একটা রশ্মি, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বরাবর। তাহলে বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি যায়, এইখান থেকে এ থেকে বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি যায়, তাহলে তো এটাই বক্রতা ব্যাসার্ধটাই তো অবিলম্ব, তাহলে আবার ওই বরাবরই ফিরে আসবে। তার মানে বক্রতা ব্যাসার্ধ বরাবরই ফিরে আসবে। তাহলে এ থেকে দুটো রশ্মি, একটা রশ্মি এই যে গেল, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে এলো, দ্বিতীয় রশ্মিটা বক্রতা ব্যাসার্ধ বরাবর গেল, আবার ফিরে চলে এলো। তাহলে এই দিকে যদি আমাদের চোখ থাকে তাহলে এই বস্তুটাকে কি দেখবো? আলোটা আসছে, অপসৃত হচ্ছে,
কোনখান থেকে আসছে? তাহলে চোখ তো সবসময় সোজা পথ অনুসরণ করে, তাহলে সোজা রশ্মি দুটোকে বার করে দাও, বেরিয়ে যাক এদিকে। তাহলে চোখ দেখবে যেন এ বিন্দুটাকে এইখানে দেখবে, বি বিন্দুটাকে বি ড্যাশ দেখবে। তার মানে বস্তুটার প্রতিবিম্বটা হয়ে গেল কিন্তু এইটা, প্রতিবিম্বটা এইটা হয়ে গেল। কোনটা? এই যে এ ড্যাশ বি ড্যাশ, বস্তুটা প্রতিবিম্ব হয়ে গেল। তাহলে এই প্রতিবিম্বটা কি হলো? কেমন দেখো এই প্রতিবিম্ব ধর্মটা কীরকম হলো? প্রতিবিম্বটা অনেক বড় হলো, প্রতিবিম্বটা বড় হলো, বস্তুর আকারের থেকে বড় হলো। প্রতিবিম্বটি বস্তুর আকারে বড় হলো। অবশীর্ষ হলো কি? হলো না, বস্তুটা যেভাবে ছিল সেরকম সোজাই হলো। তাহলে সেটা হচ্ছে কি সমশীর্ষ হলো। সমশীর্ষ। আর কি হলো? সত্যি সত্যি রশ্মিগুলো মিলিত হলো না, ওই এ ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে, সত্যি সত্যি হয়নি। তাহলে এটাকে ক্ষেত্রে আমরা বলবো এটা অসৎ, অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? 4 নম্বর ক্ষেত্রে, হ্যাঁ এখানে লিখছি CDE। 4 নম্বর ক্ষেত্রে পজিশনটা কি ছিল? যে ফোকাস ও মেরুর ফোকাস ও মেরুর মধ্যে বস্তুটি থাকলে প্রতিবিম্বটি কীরকম হবে? 1 নম্বর হচ্ছে আকারে বড়, 2 নম্বর হচ্ছে সমশীর্ষ, 3 নম্বর হচ্ছে অসৎ। ঠিক আছে, তাহলে 3টে পজিশনে আমরা এই অবতল দর্পণে প্রতিবিম্বগুলো কীরকমভাবে লক্ষ্য করলাম। তাহলে একটা অবতল দর্পণের খুব সামনে যদি নিজের মুখটাকে রাখো, খুব সামনে একদম কাছে, তাহলে এই পজিশনে, তাহলে তুমি দেখবে নিজের মুখটা অনেক বড় দেখাচ্ছে। ঠিক আছে, এইবার একটু দূরে সরিয়ে নাও, দূরে সরিয়ে দেখা যাবে যে ফোকাস দূরত্বের কাছাকাছি এসে গেল দর্পণটা তোর মুখ থেকে। তখন তুমি তো অসীমে গিয়ে মিলিত হবে, প্রতিবিম্বটা অসীমে গিয়ে তৈরি হবে। তুমি নিজের মুখটা বড় হতে হতে এত বড় দেখবে আর দেখতে পাবে না কিছু, অসীমে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, এরপর আরও দূরে সরিয়ে নাও, তাহলে আরও দূরে সরিয়ে নিলে এবার কী হবে? দেখো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে এরম জায়গায়, তাহলে তুমি যে তোমার মুখটা দেখছো সেই মুখটা কি হবে? উল্টে যাবে, প্রতিবিম্বটা অবশীর্ষ হয়ে যাবে। দিয়ে কী হবে? তখন আকারে বড়ই থাকবে, তারপর আরও দূরে তোমার কি হয়ে যাবে? আরও ছোট হয়ে যাবে। দেখো কেমন? তাহলে আমরা একটা অবতল দর্পণ হাত না দিয়ে আমরা চিনব কি করে? খুব সামনে তুমি যখন রাখবে বস্তুটাকে, অত মুখটাকে বড় দেখাবে, যত দূরে সরিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে একটা সময় পরে কিছু দেখতে পাবে না, তারপরই দেখবে কি যে তোমার মুখটা উল্টো হয়ে গেছে, আরও দূরে সরিয়ে নিয়ে যাবে, দেখবে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এই ছবিগুলো
তাই ঘটনাটা ঘটেছে। কেমন? তাহলে আমরা আজকে শিখলাম অবতল দর্পণে কোনো বস্তু বিভিন্ন পজিশানে রাখলে তার প্রতিবিম্ব কীরকম হয় সেইগুলো আমরা জানলাম। কেমন? পরের দিন আমরা উত্তল দর্পণের সামনে কোনো বস্তুকে রাখলে তার বিভিন্ন অবস্থানে তাহলে প্রতিবিম্বটা কেমন গঠিত হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে?